নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাক্ষজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে সপ্তম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। শুরু করছি আজকের বিষয় অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। কি বলা হচ্ছে? অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন পাল যুগের একজন প্রখ্যাত বাঙালি বৌদ্ধ পণ্ডিত, দার্শনিক ও ধর্মপ্রচারক, যিনি তিব্বতে বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বিস্তারের প্রধান রূপকার হিসেবে স্বীকৃত। বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণকারী এই মহাপণ্ডিত বৌদ্ধশাস্ত্র ও চিকিৎসাবিদ্যার পারদর্শী ছিলেন এবং বৌদ্ধ ধর্মের সংস্কারে ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এবার অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সম্পর্কে মূল তথ্য। প্রথম, জন্ম পরিচয়। 982 খ্রিস্টাব্দে, মতান্তরে 980 খ্রিস্টাব্দে ঢাকার বিক্রমপুর জেলার বজ্রযোগিনী গ্রামে এক রাজপরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কল্যাণশ্রী ও মাতা ছিলেন প্রভাবতী দেবী। তার বাল্যনাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। এবার শিক্ষা ও কর্মজীবন। তিনি বিক্রমশিলা মহাবিহারের অন্যতম প্রধান পণ্ডিত ছিলেন। ইন্দোনেশিয়ার সুমাত্রা ভ্রমণ করে তিনি বিখ্যাত বৌদ্ধগুরু ধর্মরক্ষিতের কাছে দীর্ঘকাল শিক্ষা গ্রহণ করেন ও বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। এরপর তিব্বতে আগমন। তিব্বতের রাজা জ্ঞানপ্রভের আমন্ত্রণে সেখানে গিয়ে তিনি বৌদ্ধ ধর্মের বিশুদ্ধ রূপ পুনরুদ্ধার করেন এবং সেখানে বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বিস্তার ঘটান। তিনি তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন। তিনি তিব্বতে মহাযান বৌদ্ধ ধর্মের প্রচার করেন। এরপরে সাহিত্যে অবদান। তিনি 2 শতাধিক গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেন। তার রচিত বিখ্যাত গ্রন্থ হল বোধিপথ প্রদীপ। তিনি বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলি সংস্কৃত থেকে ভোট ভাষায় অনুবাদ করেন। এরপর উপাধি ও প্রয়াণ। তাঁর অগাধ পাণ্ডিত্যের জন্য তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করে। 1054 খ্রিস্টাব্দে তিব্বতের লাসার কাছে তিনি পরলোক গমন করেন। লাসা হল তিব্বতের রাজধানী। এরপর মূল্যায়ন। অতীশ দীপঙ্কর শুধু বৌদ্ধ ধর্ম প্রচারকই ছিলেন না, তিনি বাংলার জ্ঞান ও সংস্কৃতির ধারক হিসেবেও ইতিহাসে খ্যাত হয়ে আছেন। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।